আর গর্ব ভয়ে লেজ গুটিয়ে দূরে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে পিওর বাঙালি, কোনো অবাঙালি না, কোনো উর্দুভাষী না, কোনো ইউপি বিহার থেকে গুটকা করেছে ধোলাই করেনি, পুরো ডিটারজেন্ট পাউডার ছাড়াই ওয়াশ করে দিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, বারবার বন্দী হয়েছি, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু সাহস হারাইনি। এইরকম একটি ঘটনা শেখ হাসিনার সঙ্গে ঘটবে আর এর নেতাকর্মীরা কোনোভাবেই মানতে পারছে না এবং সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে ভারতে যাওয়ার পরেও শেখ হাসিনা কেন সেফ নেই এবং মোদি কি করতেছে যার জন্য সে সেফ নেই। সেখানে বাঙালিরা তাকে এইরকম একটি অবস্থা তৈরি করে দিলেন এবং শেখ হাসিনার যে অবস্থা খারাপ নাকানি চুবানি হলো, জাস্ট এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখন বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু মানে চড়াই উতরাই অবস্থা রয়েছে, যারা আওয়ামী লীগের আর কি নেতা কর্মীরা রয়েছে তারা বলছে যে ভারতের মধ্যে তাকে নিয়ে গেল এবং নরেন্দ্র মোদী কি প্রোটোকল দিল যার সাথে এরকম ঘটনা ঘটলো তিনি কিছুই করতে পারতেছে না। এবার তাহলে এইভাবেই আসলে যোগসূত্রে এই শেখ হাসিনাকে দেশে পাঠানো। তো চলুন আমরা সরাসরি আমাদের এই প্রতিবেদনটি দেখবেন, নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন ভিডিওটি দেখুন। হঠাৎ করেই রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে এবং তার কারণ হচ্ছে শেখ হাসিনা নাকি ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন, অনলাইনে তিনি ভাষণ দেবেন। তার মানে পুরো মাত্রায় তিনি সক্রিয় হচ্ছেন এবং তিনি রাজনৈতিক কার্যক্রম করছেন, এটা ভারতের মাটিতে বসেই। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ ছিল শেখ হাসিনা ঠিক আছে ভারতে থাকুক, কিন্তু তিনি যাতে কোনো কার্যক্রম চালাতে না পারেন। তিনি কার্যক্রম চালানো মানে হচ্ছে বাংলাদেশে একটা উত্তেজনা তৈরি হওয়া, সেটি যাতে না হয়। কিন্তু ভারত শেষ পর্যন্ত অনুরোধ রাখেনি। এর হয়তো একটি কারণ আছে যে ভারত যেভাবে চাপে রাখতে চায় বাংলাদেশকে, ভারত শেখ হাসিনাকে এখন ব্যবহারও করতে চায় যাতে বাংলাদেশ সবসময় একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকে। তারা যাতে ভারতের শরণাপন্ন হয়, ভারতকে যাতে অনুরোধ করে আমাদেরকে রেহাই দেন, এরকম একটা হয়তো মানসিকতার কারণে ভারত বেশ সোচ্চার। এবং বাংলাদেশের সম্পর্ক চীন এবং পাকিস্তানের সাথে যত ঘনিষ্ঠ হচ্ছে ভারতের মধ্যে অস্থিরতা বাড়ছে, এটা মোটামুটি পরিষ্কার। যদি সেটা না হয় তাহলে শেখ হাসিনার ব্যাপারে কিন্তু ভারত আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে, তার শুধু মানবিক কারণে আশ্রয় দিয়েছে আর অন্য কোনো বিষয়ে তারা সমর্থন করবে না। তাহলে শেখ হাসিনা এখন নিয়মিতভাবে বিভিন্ন বিদেশের তার শাখাগুলোর সঙ্গে কিভাবে সংযুক্ত হচ্ছে, কিভাবে ভাষণ দিচ্ছে এবং আজকে অনলাইনে তিনি ভাষণ দেবেন, এটা কি ভিডিও ভাষণ নাকি অডিও ভাষণ এটা পরিষ্কার না। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারও এই নিয়ে রিপোর্ট করেছে। বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সাটানোর পাশাপাশি লিফলেট বিলিও করেছেন নেতাকর্মীরা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের জেরে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরা কিন্তু কখনো বলে না দেশ থেকে যে চোরের মতন যে পালায় গেলেন জীবন রক্ষার জন্য, বলছেন যে দেশ ছেড়েছিলেন। দেশ ছাড়া মানেটা কি? মনে হচ্ছে যেন তিনি ইচ্ছা করে ছাড়ছেন, মানে তিনি বাধ্য হননি। আচ্ছা, যাই হোক, সেই ঘটনা 6 মাস পূর্ণ হচ্ছে বুধবার। এই বুধবারকে ধরেই তিনি বক্তব্য দেবেন। হাসিনার সংগঠনের দাবি বুধ এবং বৃহস্পতিবার অনলাইনে ভাষণ দেবেন তিনি। বিষয়টি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে। বেশ কয়েকদিন ধরে দায়ী মুক্তি শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করছে আওয়ামী লীগ। এবার বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে 5ই ফেব্রুয়ারি রাত 9টায়, অর্থাৎ আজকে রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। কি লজ্জাস্কর ব্যাপার যে ছাত্র সমাজ তাকে মানে দৌড়ে পালালো, মানে তাদের অভ্যুত্থানের কারণে পালাতে বাধ্য হলো, তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। কি ভাষণ দেবেন, কি বলবেন তিনি, আমার মাথায় থাকে না। এটা হচ্ছে একটা পুরোপুরি নির্লজ্জ এবং বেহায়াপনার চূড়ান্ত সীমা। তার প্রথমেই দরকার ছিল মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, যাতে বাংলাদেশের মানুষ তাকে ক্ষমা করে দেয়। আসলে কখনো ওই অনেকে বলে যে, যেমন আওয়ামী লীগ বলে যে জামাত কেন 71-এর জন্য ক্ষমা চায় না, মাপ চায় না। তো এখন যদি জামাতও বলে যে আপনারা কেন 24-এর গণহত্যার দায়ে ক্ষমা চান না, মাপ চান না, ভুল স্বীকার করেন না, তো এটা কি জামাতকে কি ভুল বলা হবে? মানে তাদের যদি এরকম বক্তব্য তারা দেয়, এটা আমার একটা প্রশ্ন, মাঝে মধ্যে আমার মনে হয় এরকম। যাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়েছে সরাসরি ওই অনুষ্ঠানের 6ষ্ঠ পর্ব হবে বিশেষ। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের সভাপতি
হাসিনা শুনবেন দলের নেতা কর্মীদের দুঃখ দুর্দশা নির্যাতন, অর্থাৎ তিনি শুনবেন কি পরিমাণ দুঃখ দুর্দশার মধ্যে আছেন। দুঃখ দুর্দশা নির্যাতন আপনার 15 বছরে আওয়ামী লীগ জামাত যখন কুচুকাটা করছেন সেগুলি শোনেন নাই কেন? সেগুলি যদি শুনতেন, সেগুলি যদি না করতেন, তাহলে তো আজকে নিজেরা এই দুর্দশার মধ্যে পড়তেন না। যাই হোক, এখানে বলা হচ্ছে সেখানে দলকে তিনি নির্দেশও দেবেন বলে জানানো হয়েছে। বিষয়টি সরাসরি সম্প্রচারিত হবে দলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমার মনে হয় একদিক দিয়ে ভালো, বাংলাদেশে যারা গণঅভ্যুত্থান করলো এখন তো তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, একটা দূরত্ব, অন্তত হাসিনা ইস্যুতে তারা যে ঐক্যবদ্ধ হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিজেদের মধ্যে সারাদিন তারা মারামারি কামড়াকামড়ি করতে পারে, কিন্তু শেখ হাসিনাকে তারা ছাড় দেবে না, আওয়ামী লীগকে ছাড় দেবে না। বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায়। যাই হোক, এই হলো ঘটনা, দেখা যাক। ছাত্ররাও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, শেষ পর্যন্ত কি হয় দেখা যাবে। দর্শক, কেউ কেউ বলছেন যে কি বলা হয়, যে ধরেন মতি ভ্রম হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তাদের। খুবই তাড়াহুড়ামূলক একটা ডিসিশন সবাই ভাবছে। ইভেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আরেকটা ভুল ডিসিশন হতে যাচ্ছে। কেন? গেল কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগ একটা হরতাল ঘোষণা করছিল, খেয়াল আছে তো আপনাদের? তো যখন আপনি একটা ডাক দিচ্ছেন যে কোনো একটা প্রোগ্রামের, আর ওই প্রোগ্রামটা যদি সফল না হয় তাহলে কি হয়? আপনার রাজনৈতিক ব্যর্থতা অথবা সাংগঠনিক ব্যর্থতা এবং জনমনে আপনার যে ওজন আছে এটা কিন্তু কইমা যাবে। ইভেন আপনার যারা বিপরীত শক্তি আছে তাদের কাছে আপনি হাসির পাত্রে পরিণত হবেন। আর বিপরীত শক্তি সর্বোচ্চ শক্তিটাই প্রয়োগ করবে যেন আপনি এই কাজটা করতে না পারেন। 6 মাসের মাথায় এসে আওয়ামী লীগ নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে, মাসব্যাপী একটা কর্মসূচি। আর এই কর্মসূচির মধ্যে একাধিক কর্মকাণ্ড তারা পালিত করবে। তবে আমার মনে হয় এখানে কোনোটাই আসলে আপনার সফল হবে না। আর এগুলো ব্যর্থ হলে কী হবে? আওয়ামী লীগের ওজনটা বা ইমেজটা যতটুকু আছে, বা ধরেন কি বলা যায়, আওয়ামী লীগ সম্পর্কে যতটুকু মানুষের ভিতরে পজিটিভ নেগেটিভ ধারণা আছে সেটা কিন্তু কেটে যাবে। এটা একটা পাগলামি সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের পেজ থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো কী আছে এই কর্মসূচিতে? অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে আওয়ামী লীগ। এই বিষয়টা অনেকটা হাস্যকর অবস্থানে চলে যাচ্ছে আমার দৃষ্টিতে। কারণ আমার মনে হয় না যে ফেব্রুয়ারির 1 তারিখে মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের বেলায় অন্তত তারা মাঠে নামবে। রাতে হয়তো 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে। আর 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। আচ্ছা, 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। কারা করবে এই প্রতিবাদ মিছিল এবং সমাবেশ? অন্তত এই বৈরী আবহাওয়া বা পরিস্থিতিতে জনতার ধাওয়া খাবে, হচ্ছে বিপরীত দলগুলোর ধাওয়া খাবে, পুলিশের পিটানি খাবে। এর বাহিরে এখানে কোনো কিছুই হবে না। আর হইলে হয়তো সেটা ব্যতিক্রম হয়ে যাবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি রবিবার থাকবে অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যেই হত্যা মামলা সহ আরও মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়েছে। এর আগে গত 10 নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও কিন্তু নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যে হরতাল, অবরোধ, সমাবেশ, বিক্ষোভ এগুলো আসলে কতটুকু সফল হবে? কারণ দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই এখন দেশের বাইরে আছেন, পলাতক আছেন অথবা কারাগারে আছেন। আর যারা আছে এই মুহূর্তে বাংলাদেশে তারাও কিন্তু সবাই আত্মগোপনে চলে গেছে। দলীয় শৃঙ্খলা বা কার্যক্রম বাংলাদেশে বসে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস এখন দেখা যাচ্ছে না। টেলিভিশনে বা গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য দেখা যাচ্ছে না। আর আওয়ামী লীগের যারা পলাতক এমপি মন্ত্রীরা আছেন তারাও তাদের অবস্থান প্রকাশ না করে গোপনে তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন, তাদের অবস্থান প্রকাশিত হচ্ছে না। তো আমার কাছে মনে হয় আর কি যে এই ডাকটাতে
ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে যে ডাক দিছে, যদি নামতে পারে আওয়ামী লীগ তাহলে আবার নতুন ইতিহাসও তৈরির সুযোগ আছে। কিন্তু আমার মনে হচ্ছে সার্কামস্টেন্সেস যা আছে এখানে কোনো কিছুই করতে পারবে না, কারণ এটা যখন প্রকাশ্যে ঘোষণা দিছে স্বাভাবিকভাবে আওয়ামী বিরোধী যারা শক্তিরা আছেন এমনি বিভাজিত হয়ে গেছে ক্ষমতা নিয়ে, কিন্তু এই ইস্যুতে সবাই একজোট হয়ে যাবে, এটা মনে রাখেন। এটা হয়তো বিপরীত শক্তিদের জন্য ভালো হয়েছে। কেন? বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী বাকি যতগুলো টিম আছে ভাঙ্গা গেছে, তারা আলাদা আলাদা এক ধরনের লড়াইয়ে ব্যস্ত আছে। তো আওয়ামী লীগের এই কর্মসূচিটা ওই শক্তিগুলোকে একত্রিত করার জন্য বড় ধরনের একটা ভূমিকা রাখবে। দেখা যাক কতটুকু কি হয়, মাঠে সময় বলে দেবে। ভালো থাকবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 জন সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এই রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে গত 30 জানুয়ারি এই মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। আলোচিত 9 জনকে ফাঁসি ও 25 জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এরই মধ্যে মামলার 5 আসামি মারা গেছেন। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার দায়ে এই মামলা করা হয়। 1994 সালের 23 সেপ্টেম্বর দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেন মার্চে অংশ নেন সে সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে শেখ হাসিনার অবস্থান লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা আছে। দর্শক, শেখ হাসিনার যিনি হত্যা মামলায় আসামি ছিলেন তার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটিয়েছেন এবং তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এবং এটাই কি হচ্ছে, আসলে কেউ কাউকে হত্যা করার চেষ্টা করলো, তাহলে আগামীতে যে বর্তমান যারা নেতা হবে, যারা সরকার হবে, তাদেরকেও কি আসলে এরকম হত্যা করার চেষ্টা করে তাদেরকেও কি এরকম ছেড়ে দেওয়া হবে? আর এই ছেড়ে দেওয়ার ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এই মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার মন্তব্য কমেন্ট বক্সে দেওয়া খুবই জরুরি। আসলে এটা ঠিক করলো কিনা ডক্টর ইউনূস। এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট ছেড়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।